ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, অথচ এর চাইতে আরো অনেক দামি এবং অনেক সুন্দর আসবাব বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। পুরা জগতের মালিক আরো আওয়াজ দিয়ে বলেন, কে? আপনাকে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর নাফরমানি করেন, কত শত নামাজ কাজা করেছেন, কত গুনাহে লিপ্ত হয়েছেন, এই হাতগুলা দ্বারা আমি কত গুনাহ করেছি, চোখগুলা দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের দ্বারা কত গুনাহ করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমার মালিক, আপনার মালিক, পুরা জগতের যিনি সৃষ্টিকর্তা, উনি কোনোদিন হুকুম দেয় নাই এই হাত আমার বান্দা এটা নাফরমানি করে তুই তার ইশারা মতো চলবি না, প্যারালাইজ হয়ে যায়, এরকম হয়েছে? হয় নাই। চোখ দুইটাকে মালিক বলেন নাই যে এই চোখ আমার নাফরমানি করে বান্দায়, এই চোখ দিয়ে গুনাহ দেখে, এই চোখ দিয়ে অশ্লীলতা আসে, অবলোকন করে, এই চোখের পাওয়ারগুলা, চোখকে যদি আল্লাহ হুকুম দিতেন বন্ধ হয়ে যেত না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনোভাবেই এই সুযোগগুলা থেকে বঞ্চিত করেন, বরং রব তো ডাকেন আমাকে, রবের দিকে ডাকেন, জায়গায় জায়গায় ডাকেন, রব ডাকেন। কারণ এই বান্দাগুলা এই দুনিয়ার কোনো নেতারা বানাই নাই, বরং এই বান্দা বানাইছেন কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দা কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ডাক দিবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك। আমাকে আপনাকে শুধু সৃষ্টি করেছেন এরকম নয়, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে, আবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, এরপরে অনেক নবী রাসূল, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম শুআয়ব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরকম অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। এই নবী রাসূলদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেই বাণীগুলা নবীদের উপরে দিয়েছেন, যেমন 21 নম্বর পারার একেবারে শুরুর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে আমার কিতাব যেটা অবতীর্ণ হয়েছে, ওই কিতাব থেকে আপনি মানুষকে পাঠ করে করে শোনান। এই যে আমরা কোরআন তেলাওয়াত পাঠ করে আপনাদেরকে শোনাই, এটার হুকুম কে দিয়েছেন? আল্লাহ নিজে হুকুম করছেন যে আপনি শোনান। নবী শোনাইছেন, নবীর পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন থেকে শুরু করে উলামায়ে কেরাম এখনো চলতেছে। কিন্তু এই আমরা তো আলোচনা করে যাইতেছি, আলোচনা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করেন, নসিহত করেন। যার ভিতরে ঈমান আছে সে নসিহত গ্রহণ করবে। যার ভিতরে ঈমান আছে সে কি গ্রহণ করবে? নসিহত গ্রহণ করবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নসিহত করার কারণটা কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান। আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন? জান্নাত দেওয়ার জন্য বানাইছেন।
এই জন্য এত গুনাহ করি আল্লাহ ধ্বংস করে না, কত পাপ করি আল্লাহ আযাব দেয় না, কত মিথ্যা কথা বলি আল্লাহ ধরে না, কত দুর্নীতি করি আল্লাহ ধরে না, কত জনগণের টাকা দেশের থেকে বিদেশে পাচার করি আল্লাহ ধরে না। কারণ আল্লাহ তাআলা সুযোগ দেয়, 5 বছর দেয়, 10 বছর দেয়, 16 বছর, 20 বছর, ফেরাউনের মতো 40 বছর দেওয়ার পরেও যখন আর সোজা হয় না, আল্লাহ তাআলা আর সোজা হওয়ার সুযোগও দেন না, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে তুলিয়ে নিয়ে যান। কারণ এই বান্দাগুলা বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব, তোমার রব থেকে তোমাকে কোন বিষয় দুঃখার মধ্যে রাখছে, কোন বিষয় তোমাকে তোমার রব থেকে ফিরায় রাখছে? ওই রব থেকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সুন্দর করে সঠিকভাবে যেই রব তোমাকে বানাইছেন, নাকটা যেই জায়গায় দেওয়ার দরকার রব সেই জায়গায় নাকটা ফিটিং করে দিছেন, যেই জায়গায় চক্ষুগুলো ফিটিং করা দরকার রব সেই জায়গায় চক্ষুগুলো দিয়ে দিছেন। চোখগুলা যদি পিছন দিয়ে দিতেন একটু কল্পনা করেন কেমন দেখা যাইতো। এই জিহ্বাটা যেখানে দেওয়া দরকার, দুইটা ঠোঁট যেই জায়গায় রাখা দরকার, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই ঠোঁট এবং জিহ্বার মালিক কি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাকি? এই যে দুইটা ঠোঁটের মাঝখানে এই যে জিহ্বাটা আল্লাহ তাআলা ফিটিং করে দিছেন, এটা দুনিয়ার কেউ ফিটিং করেন নাই, বরং কে? আর আওয়াজ দিয়ে বলেন, ভয় আছে নাকি আপনাদের? ভয় আছে? রবের নাম নিতে কোনো সমস্যা? এই আওয়াজের মালিক কে? এই গলার মালিক কে? আপনার চাইতে আরো বড় গলাওয়ালা প্রাণী দুনিয়াতে আছে না নাই? আছে। আপনার চাইতে আরো বড় মাথাওয়ালা দুনিয়াতে আছে না নাই? আরো সুন্দর ঠোঁটওয়ালা আছে, নাকওয়ালা আছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কথা বলার, আওয়াজ করার সুযোগ দিবেন। ওই মালিকের নামেই যদি বলতে না পারেন, এই জমিনে থাকার অধিকার আপনার নাই। আপনি নেতার নাম বলতে বলতে গলা শুকায় যায়, পানি শুকায় যায়, কিন্তু রবের নাম নিবেন, আওয়াজ আসে না। রবের আলোচনা শুনবেন, সময় হয় না। আপনার মতো বান্দা আল্লাহর দরকার নাই। আপনি কিয়ামতের দিন যে যাকে সময় দিবে আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে তুলবেন। তখন এক সময় শয়তানের কথায় যারা চলছে তাদের সঙ্গেও চলবে। শয়তানকে মানুষ খুঁজবে যে শয়তান কোথায় আছে, শয়তানকে তালাশ করবে। তালাশ করতে করতে এক সময় শয়তানকে পেয়ে বসবে এবং শয়তানকে বলবে যে আপনি কোথায় গেছেন, আমরা তো বিপদে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা হেফজুল কোরআন তার 17 নম্বর পৃষ্ঠার প্রায় 17 বা এই দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান তখন মানুষদেরকে বলবে, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, শয়তানকে মানুষ খুঁজে বের করার পরে শয়তান বলবে যে আমি দুনিয়াতে যেই সমস্ত ওয়াদা করেছিলাম ওইগুলা বাদ, ওইগুলা খেলাফ। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদাই হক, আমার ওয়াদা কোনো ওয়াদা নয়। কেননা আমার তো নিজেরই কোনো জিম্মাদার নাই, বরং তোমাদের জিম্মাদার তো একমাত্র কে? এই জন্য তোমরা আমার পিছু নিও না, আমাকে দোষারোপ করিও না, বরং নিজেদেরকে তোমরা দোষারোপ করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান কিন্তু সেই দিন বলবে যে তুমি তো ওয়াজ মাহফিল তো হইতো, ওয়াজ নসিহত তো হইতো, তাবলীগের মেহনত হইতো, তোমার তো সময় ছিল না। তোমার তো ব্যবসা বাণিজ্য করতে করতে জিন্দেগি শেষ। অথচ যেই ব্যবসা বাণিজ্য করার শক্তি সামর্থ্য রব দিলেন, ওই রবের কথা শোনার তোমার সময় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো জায়গায় জায়গায় বলে দিয়েছেন, কোরআনের মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন, কিন্তু আপনার শোনার সময় নাই। এই জন্য শয়তান সেই দিন বলবে, ফালা তালুমুনি, আমাকে দোষারোপ করিও না, গালমন্দ করিও না, আমাকে নিন্দা করিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। শয়তানকে দোষ দিয়ে লাভ আছে?
আপনি যদি বলেন আমি তো নেতার পিছনে ঘুরছিলাম, নেতার জন্য জান দিলাম, এরপরে যখন বিপদে পড়ছি আমি তো বিপদে আছি, নেতা দেশ ছাড়িয়া পলায় গেছে। নেতারও কোনো সমস্যা নাই, নেতার মেয়েও সুস্থ আছে, নেতার ছেলেও সুস্থ আছে, পরিবারের সবাই সুস্থ আছে, শুধুমাত্র বিপদে আছি আপনি আর আমি। জনগণ আছে বিপদে, তাদের কোনো বিপদ নাই, তারা তো সুবিধা মতো আছে। এই জন্য কার পিছনে দৌড়বেন, নেতার পিছনে না রবের পিছনে? যদি জিন্দিগি দিতে হয় নেতাকে দিবেন না রবকে দিবেন? জিন্দিগি যদি দিতেই হয়, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, রবের জন্য রক্ত দিব। রক্ত যদি দিতে হয় রাসূলের জন্য দিব। রক্ত যদি দিতে হয় কোরআনের জন্য দিব। রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য রক্ত দিব। কারণ সব জায়গায় রক্ত অনেকেই দিবেন, সব জায়গায় ব্যর্থ। রক্ত দিতে হবে আল্লাহকে। বলে হুজুর আল্লাহ কি রক্ত চাইছে নাকি? সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট এলান করলেন এই জায়গায় যে আমি মুমিনের জান এবং মালের বদলায় আমি তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের বদলে আমাদের থেকে আমাদের জান মাল খরিদ করে নিয়েছেন। তাহলে জান মাল খরচ করব তো কার জন্য? হুকুম কার? আমার, নেতার, প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার, সচিবের, কমিশনারের? কার হুকুম? আল্লাহর হুকুম। কি হুকুম? জানমাল দিব তো কাকে? জানমাল দিব তো কাকে? কে হুকুম দিছেন? এইটার উপরে যদি কারো ইয়াকিন না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার ঈমান দৌড়াইতে হবে। আপনি তো বলেন যে না, মরার সময় আমার অমুক স্লোগান লাগবে, রবের স্লোগান আপনি দিতে চান না, কালিমা পড়তে চান না, আপনি বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মরতে চান, নেতার নাম নিয়ে মরতে চান। কিয়ামতের পরে, কিয়ামত যখন কায়েম হবে, নেতা দেখবেন কোন দিকে ছুটতেছে। আরে নেতা তো নেতারই খবর থাকবে না, কর্মীর খবর কোথায় নিবে? সেটা তো কি হাসরের মাঠ লাগে না, কিয়ামতের ময়দান নয়, এটা বাংলাদেশের দিকে তাকাইলে হয়। বিদেশ থেকে এলান দেয় যে নামো মাঠে, আমরা আছি আমেরিকায় এসির ভিতরে, আমরা এসির ভিতরে আছি, তোমরা নামিয়া বাস একজনকে আরেকজন কাটো, মারো, দ্বন্দ্ব করো, আমরা তো হেফাজতে আছি, আমরা তো আরামাইশি আছি, আমাদের কোটি কোটি টাকা তোমাদের লুটপাট করিয়া যেটা নেওয়ার আমরা নিয়ে নিছি। যদি 50 বছরও আমরা দেশে না আসি, আমাদের কোনো অর্থের কোনো অভাব হবে? এত পরিমাণ অর্থ তারা নিয়ে গেছে, কিন্তু আরো নিতে চায়, আবার আসতে চায়, আরো টাকার দরকার, আর জনগণ না খেয়ে মারা যায়। কোনো সমস্যা? এটা দোষ আমাদের। এই বাংলার জনগণ যতদিন পর্যন্ত সংসদে কোরআন না নিবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি দমন হবে না। আমরা যে কোরআন পড়ি, সুন্দর লাগে না? একজন বালকার হিসাব যখন কোরআন পড়ে কতটুক মধুর লাগে, দিল ফেটে যায়, কলিজা ফেটে যায়। অনেক সময় তেলাওয়াত শোনার কারণে চোখ দিয়ে অশ্রু অনর্গল ঝরতে থাকে, আছে না নাই? এই কোরআনকে যদি শরীরে ফিট করেন, শরীরেও ভালো লাগবে, শান্তি লাগবে, শরীরের মধ্যে আরাম চলে আসবে। এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন করেন, সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ থেকে লুটপাট চলে যাবে, সমাজ থেকে সমস্ত ধরনের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই কোরআন যদি আপনি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেন, তখন দেখবেন পুরা রাষ্ট্র দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কেউ ক্ষমতায় আসিয়া ভারতের কাছেও আমার দেশের মাটি বিক্রি করতে পারবে না, কেউ আসিয়া আমার দেশের মাটি আমেরিকার কাছেও বিক্রি করতে পারবে। আর যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ এই কোরআনটাকে সংসদে দেখতে না চাইবে, ততদিন পর্যন্ত দেখবেন বিপদ আর ছাড়বে না। দুর্নীতি, একবার সে দুর্নীতি করবে, আরেকজন দুর্নীতি করবে, কারণ তাদের সংবিধান তো সবে। সংবিধান যদি বানাইতে হয় কিসের সংবিধান? কোরআনের সংবিধান যদি বানাইতে হয় কিসের সংবিধান? এটা কি বেঈমানের কথা না ইমানের কথা?
আপনি নিজের ভিতরে কোরআন চান, রাষ্ট্রের ভিতরে কোরআন চান না। রাসূল যদি নিজের ভিতরে কোরআন ফিট করে বসে থাকতেন, রাসূলুল্লাহর দান মুবারক শহীদ করার কোনো দরকার ছিল না। উহুদের ময়দানে চেহারা রক্তাক্ত করার কোনো প্রয়োজন ছিল না। তায়েফের ময়দানে পুরা শরীর রক্তাক্ত করার কোনো প্রয়োজন ছিল না। অথচ যেই রাসূলের রক্ত এই মাটির জন্য হারাম করে দিয়েছেন কে? সেই রাসূল নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন উহুদের প্রান্তরে, এবং তিনি যখন তায়েফের প্রান্তরে রক্ত ঝরাইলেন, তখন যখন আযাব দিতে চাইলেন, এরপর আল্লাহ রাসূল বললেন যে না, আযাব দেওয়া যাবে না, আমি তো তাদেরকে আযাবের জন্য আসি নাই। সেই জন্য যেই দ্বীনের জন্য, যেই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের আত্মত্যাগ দিয়েছেন, নিজের জান কুরবান করেছেন, নিজের সব কিছু বিসর্জন দিয়ে এই দিনকে জিন্দা করেছেন, জীবিত করেছেন, আমাদের কাছে পৌঁছাইছেন। ওই দিনের জন্য কে কে আসি নিজের জান এবং মাল আল্লাহর জন্য উৎসর্গ করব? একটু দাঁড়ায় দেখাই, লিল্লাহি তাকবীর। একটু দাঁড়ান, যে আমার জান মাল আল্লাহর জন্য, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসেন, বেয়াদবি মাফ করবেন, বসেন, সকলেই বসেন। এই জান দিব তো কার জন্য দিব? আমি যদি জানটা দিয়ে দেই, আল্লাহ তাআলা সুসজ্জিত জান্নাত আমাকে বিনা হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় কোন জিহাদের ময়দানে গেলে ছুটি নিয়ে যাইতেন, আর দেখা হবে না, যদি দেখা হয় একেবারে জান্নাতে। আর আমরা কোন আন্দোলনে গেলে আরো 20টা প্রোগ্রাম ঠিক করে যাই। এই জন্য সাহাবায়ে কেরাম অল্প ছিলেন, দিন কায়েম হয়ে গেছে, আমন কায়েম হয়েছে, চুরি হয় নাই, লুট হয় নাই। অথচ যে চৌরাস্তার মোড়ে রাত্র যখন গভীর হয়ে যায়, একটা ব্যাগ নিয়ে যায়, ব্যাগটা নিয়ে যাবে। যতদিন পর্যন্ত এই চৌরাস্তার মোড়ে এরকম চুরি হবে, ততদিন পর্যন্ত বুঝবেন একেবারে প্রধান থেকে নিয়ে নিম্ন পর্যন্ত এখানে চুরের ব্যবস্থা আছে। কারণ উপর থেকে নিচ পর্যন্ত চুরি বন্ধ হয়ে গেলে চৌরাস্তার মোড়ে চুরি হবে, কোনো যুবক চুরি করবে না। এই জন্য ফুটপাতে যতদিন চুরি চলবে, নির্দ্বিধায় বুঝবেন গভর্নমেন্টের ভিতরে চুরি আরো বড় ধরনের চুরি হইতেছে। কারণ উপরের চুরি হইলে এটার প্রভাব কোথায় পড়ে? নিচেও পড়ে। দেখবেন প্রশাসনের সামনে চুরি হয়, ওরা ছায়া দেখে কিছু বলে না, আছে না নাই? এই জন্য যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হবে না, চুরিও বন্ধ হবে না, ইফটিজিংও বন্ধ হবে না, দেশে শান্তিও আসবে না। এই যে গ্যাসের দাম বাড়তেছে, কয়দিনে পরে আরেকটার দাম বাড়বে, বাড়তেই থাকবে। কারণ পশ্চিমাদের যে গণতন্ত্রের যে নীতি, এটা হলো জনগণ থেকে শোষণের নীতি। আর কোরআনের নীতি হচ্ছে জনগণকে দেওয়ার নীতি। কোরআনের নীতি হলো অভাবী মানুষের অভাব দূর করার নীতি। আর পশ্চিমাদের গণতন্ত্রের নীতি হচ্ছে তুমি নিজে খাও, জনগণের পকেট খালি করো। এই জন্য কিভাবে খালি করতে হয় সব তাদের জানা আছে, সব তাদের জানা আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? সূরা আলী ইমরান 3 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু কাজের কথা বলছেন, যে মানুষ এত গুনাহ কেন করে? হয়তো বা নারীর জন্য গুনাহ করে, টাকা পয়সার জন্য গুনাহ করে, গাড়ি বাড়ির জন্য গুনাহ করে, ক্ষেত কামারের জন্য গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই আসবাবগুলা হলো দুনিয়ার সরঞ্জাম, দুনিয়ার সামানা। আল্লাহ বলেন, বান্দা এইগুলোর জন্য তুমি চুরি করো, এইগুলোর জন্য দুর্নীতি করো, এইগুলোর জন্য চাঁদাবাজি করো। দুনিয়ার শান্তি এটা চিরস্থায়ী শান্তি নয়। অনেকেই স্লোগান দেয় যে অমুক ভাই চিরজীবী হোক। আচ্ছা, সারা জীবন দোয়া করলে চিরজীবী হবে? চিরজীবী কে? চিরজীবী কে? এই জন্য এরকম স্লোগান, আপনার তো হুশ মানে আবেগে হুশ হারাইলে হবে না। আপনিও স্লোগান দেন, ভাই চিরজীবী হন। আচ্ছা, চিরজীবী দোয়া করলে হবে নাকি? কারণ চিরজীবী কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিরঞ্জীব কে? আল্লাহ চিরঞ্জীবী। চিরজীবী তো ওনার মৃত্যু নাই।
ওনার শুরু নাই শেষও নাই, উনি ওনার কোনো তুলনা নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছো, অথচ এর চাইতে আরো উত্তম ধরনের আইটেম আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, অথচ এর চাইতে আরো অনেক দামি এবং অনেক সুন্দর আসবাব বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি আপনাদেরকে বলবো না এর চাইতে আরো অনেক কল্যাণকর আর আরো উত্তম জিনিসের কথা কি বলবো না? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহু আকবার। আমি যখন আমার জিন্দেগিটাকে আমার রবের জন্য উৎসর্গ করব, পরিচালনা করব রবের হুকুমে, রাসূলের যে সমস্ত নীতি আছে সুন্নাহ আছে ওই মতো যখন পরিচালনা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন আমাদেরকে সুসজ্জিত জান্নাত আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, এই জান্নাতের মধ্যে তিরমিজি শরীফের যেই জায়গায় জান্নাতের আলোচনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের বর্ণনা আছে, সবগুলা বলার সময় আমার হাতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদান মুকাহহালিন। এক একটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন মুছ ছাড়া, দাড়ি ছাড়া, পশম ছাড়া, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় 30 থেকে 33 বছর হায়াত, ওই হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এবং সর্বপ্রথম ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুল জান্নাতা, সর্বপ্রথম যেই জামাতটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল বলেন, যু উজুহিহিম, তাদের চেহারার যে আলো, তাদের চেহারার যে উজ্জ্বলতা, দুনিয়ার মধ্যে চন্দ্রের যে 14 তারিখের চাঁদের উজ্জ্বলতার চাইতে আরো বেশি উজ্জ্বল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়া দিবেন। জান্নাতের আলোচনা অনেক লম্বা, অনেক সময়ের দরকার, কিন্তু আমার আলোচনা আমি এত লম্বা করব না। দুনিয়ার মধ্যে আপনি একজন মহিলার জন্য পাগল হয়ে যান, অথচ মহিলার নাকে ময়লা আছে না নাই? মহিলার দাঁতে ময়লা, চোখে ময়লা, কানে ময়লা, পেটের মধ্যে তার ময়লা নাই। একটা মহিলা যদি 1 সপ্তাহ গোসল না করে তাহলে তার পাশে যাওয়া যায় নাকি? তার পাশে যাওয়া যায় না, দুর্গন্ধের কারণে 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর যদি গোসল না করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই জান্নাত তোমাদেরকে দিব, ওই জান্নাতের ভিতরে কোনো জান্নাতীর থুতুর প্রয়োজন হবে না, কোনো জান্নাতীর নাকে ময়লা হবে না, ওয়ালা ইয়াতাবাওয়ালুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, কেউ পেশাবও করবে না, কারো পায়খানারও হাজত হবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতে কে কে যাইতে চাই? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিস যেটা বললাম, সম্ভবত তিরমিজি শরীফের 25-27 নম্বর হাদিস, 2527 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেন যে জান্নাতের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের নাজ ও নিয়ামত দিবেন, অনেক খাদেমা দিবেন, খাদেম দিবেন, কিন্তু এরপরেও 2 জন স্পেশাল স্ত্রী দিবেন। কয়জন? লিকুল্লি রাজুলিন যাওজাতান, প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 2টা স্ত্রীর ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বলেন, ওই স্ত্রীগুলার শরীরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 70 হুল্লাতান, প্রায় 70 জোড়া কাপড় পরায় দিবেন। কত জোড়া? 70 জোড়া কাপড় পরানোর পরেও আল্লাহর রাসূল বলেন, ইউরা মিন ওয়ারাইহা, অর্থাৎ বাহির থেকে দেখা যাবে, ইউরা মিন মুখসাকিহা,
অর্থাৎ তার যে হাড্ডি আছে, নলা আছে, নলার ভিতরে যে মগজ আছে, হাড্ডির ভিতরে মগজ, এই মগজগুলা ওই 70 পরত কাপড়ের বাহির থেকে দেখা যাবে। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ওয়ালাহুম মা ইয়াশতাহুন। আরে বান্দা, দুনিয়ার মধ্যে কত কিছু তুমি আশা করো, সবগুলা পূরণ হয় না। কত চাকরি বাকরির আশা, কত টাকা পয়সার আশা, কত ক্ষমতার আশা, সবগুলা পূরণ হয় না। কিন্তু আমি তো তোমার জন্য এমন জান্নাত বানায় রাখছি, এই জান্নাতের ভিতরে তুমি ঢোকার পরে তুমি যা আশা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ওইগুলা উপস্থিত করে দিবেন। ওয়ালাহুম মা ইয়াশতাহুন। জান্নাতের আলোচনা অন্যদিন করব। আজকে বুখারী শরীফের একটা হাদিসের শেষ অংশ আমি অল্প আলোচনা করব। 6118 নম্বর হাদিস। আবার ইসলামী ফাউন্ডেশন যেটা বাংলা আছে, এটার মধ্যে নাম্বার বেশ কম আছে, 6126। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করার পরে, সকলের বিচার করার পরে যারা জান্নাতি জান্নাতে দিয়ে দিবেন, যারা জাহান্নামী জান্নাতে দিয়ে দিবেন। যখন নাকি জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনের সুপারিশে, হাফেজুল কোরআনের সুপারিশে কিছু মানুষকে আবার জান্নাতে দিবেন, নবীদের সুপারিশে কিছু মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, আবার কিছু উলামায়ে কেরামের সুপারিশে, এরকম সিরিয়ালি আল্লাহ যাকে 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 সুযোগ দিবেন সুপারিশ করার, তাদের সুপারিশে সব যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বর্ণনায় পাওয়া যায় নিজের কুদরতি হাতের মাধ্যমে জাহান্নাম থেকে যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে জান্নাতে দিয়ে দিবেন। এই হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে জ্বলে একেবারে আংরা হয়ে গেছে। তার চেহারা আর চেনা যায় না, তার চেহারা চেনা যায় না। হাজার হাজার বছর সে আল্লাহকে ডাকতে থাকবে আর জাহান্নামের কিনারায় আসার জন্য চেষ্টা করবে, আসতে পারে না। এক সময় আস্তে আস্তে একেবারে কিনারায় চলে আসে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মাউল হায়াত, অর্থাৎ যেই পানির মধ্যে হায়াত আছে, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি দ্বারা গোসল করাবেন। গোসল করানোর পরে তার শরীরে তো কিছু নাই, পুরে সব সারকার হয়ে গেছে। তখন তার শরীর মাউল হায়াত দ্বারা যখন নাকি গোসল করানো হবে, তখন ওই ব্যক্তিটার শরীরের সজীবতা পুনরায় আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটাকে তার মুখটা শুধুমাত্র জান্নাতমুখী করে রেখে দেওয়া হবে। জাহান্নামের কিনারায় ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আপনি এই জান্নাতের দিকে চেহারাটাকে ফিরাইয়া রাখছেন, জান্নাতের সুঘ্রাণ, জান্নাত কেমন, জান্নাতের দিকে নজর যাইতেছে, আমাকে একটু মেহেরবানি করিয়া এই জাহান্নাম থেকে উঠাইয়া একটু এই জাহান্নামটার যে পার আছে, যেটা যেই জায়গার ভিতরে জাহান্নামের উপর সাইড, ওই জায়গার ভিতরে আমার একটু ওই জায়গায় একটু রাখেন, এই জায়গায় আর ভালো লাগতেছে না। শত বৎসর, অনেক বৎসর চিল্লা চিল্লি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি ওয়াদা করো, আল্লাহ তাসআলানি গায়রাহু, আমি তোমার এই কথাটা যদি পূরণ করে দেই তুমি আর অন্যটা আমার কাছে চাইবা না। বান্দা ওয়াদা করবে, বান্দা ওয়াদা করবে, আল্লাহ আমি আপনার কাছে আর কোনো কিছু চাইবো না, আমার এই আবদারটা আপনি পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জাহান্নামের পারের উপরে রেখে দিবেন। বান্দা যতদিন পারে মাশা আসাকাতা, যতদিন দরকার চুপ থাকবে। কিন্তু যখন নাকি পারের উপরে উঠিয়া যখন জান্নাত দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, ওই বান্দাটা জাহান্নামের পারে বসতে আর ভালো লাগে না, আবার বেহায়ার মতো, নির্লজ্জর মতো রবকে ডাকাডাকি করে।
রবকে ডাকতে ডাকতে রব একবার সাড়া দেয় তার ডাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে বনি আদম, ইয়া ইবনে আদম, কিরে আদমের সন্তান, তুই তো অনেক বড় গাদ্দার, তুই না বললি আমার কাছে আর কিছু চাইবি না, আবার কি চাওয়া শুরু করে দিছো তুমি? বান্দা বলবে, আল্লাহ এই জাহান্নাম দূরে থেকে তোমার নাজ ও নিয়ামতটা দেখা যায় না ভালো করিয়া, তুমি একটু মায়া মোহাব্বত করিয়া কাররিবিনিল জান্নাতা, তুমি একটু জান্নাতের কাছে আমারে নিয়ে যাও। তুমি যে এত সুন্দর সুবিশাল জান্নাত বানাইছো, দুনিয়ার মধ্যে কত জান্নাতের আলোচনা শুনেছি, নিজের চোখে দেখি নাই, দূরে থেকে ভালোভাবে দেখা যায় না, আপনি একটু জান্নাতের একটু কাছাকাছি নিয়ে যান, আমি একটু আপনার নাজ ও নিয়ামতগুলি আমি সচক্ষে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা করান, বনি আদম তুই ওয়াদা কর, আমি যদি তোকে জান্নাতের সামনে বসায় দেই, ওই জায়গা থেকে তুই জান্নাত দেখবি, তুই আমার কাছে আর কিছু চাইবি না। বনি আদম নির্লজ্জের মতো আবার ওয়াদা করে, বলে আল্লাহ আর কিছু চাইবো না। আল্লাহ বলে, আল্লাহ তাসআলানি গায়রা, আর কিছু তুই চাইবি না, এটা তুই ওয়াদা কর। সে মজবুত ওয়াদা করবে। ওয়াদা করার পরে ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে বসায় দিবেন। জান্নাতের সামনে যখন বসায় দিবেন, তখন মাশা আসাকাতা, যতক্ষণ সময় পায়, যতদিন সম্ভব চুপ থাকে, কিন্তু জান্নাতের ভিতরের নাজ ও নিয়ামত দেখার পরে ওই দুধের নহরগুলা, মধুর নহরগুলা, সেই জান্নাতের প্রাসাদগুলা, মহলগুলা, যেগুলা দুনিয়ার কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সেজদার মধ্যে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। প্রত্যেক নফসের জন্য, জাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন নাজ ও নিয়ামত গোপন করে রেখেছেন, যেটা কোনো নফসের কাছে ওই নাজ ও নিয়ামতের ধারণা পর্যন্ত নাই। আল্লাহ রাসূল প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে, আল্লাহ রাসূল বলেন, জান্নাতে এমন নাজ ও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, মালা আইনুন রাআত, কোন চক্ষু সেই নাজ ও নিয়ামত কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান ওই নাজ ও নিয়ামতের কথা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কলবে ওইরকম নাজ ও নিয়ামতের চিন্তা ভাবনা আসে নাই। তার অর্থ হলো, চেতো অনেক নাজ ও নিয়ামতের চিন্তা করে, 5 স্টার হোটেলের চিন্তা করে, কিন্তু আল্লাহ তাআলা যে সৌচ্চ নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, ওই চিন্তা কোনোদিন কারো অন্তরে আসে নাই। ওই ব্যক্তিটা জান্নাতের সামনে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, কয়দিন থাকবে, শুধু তাকায় রইছে জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে কি বলবে না, বলবে কি বলবে না। আবার বনি আদম আবার সাহস করে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে একটু মেহেরবানি করিয়া জান্নাতের দরজাটার ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিরে বনি আদম, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি আর কিছু চাবি না আমার কাছে? নির্লজ্জ, বেহায়া, গাদ্দার, তুই আবার আমার কাছে তুমি চাইতেছো। এইভাবে চাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এক সময় হাসি দিবেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দরিয়া জান্নাতের দরজার ভিতরে বসায়া দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামান্না, বান্দা তুমি আশা করো, তোমার কি চায়? জান্নাতের ভিতরে বসাইছি তো বসাইছি, তোমার মনে কি চায়? তোমার যা চাই তুমি চাও, সে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার চাও, আবার চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার চাও, কি কি লাগে? সে আবার চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যা চাইছো আমি আল্লাহ তোমার জন্য ওই চাওয়ার 10 ডবল পরিমাণ নাজ ও নিয়ামত তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। ওই রবের হুকুম মানার দরকার আছে না নাই? রব তো জান্নাত রেখে দিছেন, আমি জান্নাতের পাশে নাই। রব তো জান্নাত রাখছেন, আমি জান্নাত চাই না। আমার তো দুনিয়া দরকার, আমার অট্টালিকা দরকার, আমার দুনিয়ার ক্ষমতা দরকার, আমার দুনিয়ার টাকা দরকার। আর আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার যত ক্ষমতা, যত টাকা, তার চাইতে বড় এবং তার চাইতে অনেক বেশি বড় ক্ষমতা আর টাকা পয়সার নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা
হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতে যাওয়ার কার কার নিয়ত আছে হাত উত্তোলন করেন। আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, হাত নামান। এই জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা গ্রন্থ পাঠাইছেন, একটা চিঠি পাঠাইছেন, মেসেজ পাঠাইছেন। এমন মেসেজ পাঠাইলেন, এমন গ্রন্থ পাঠাইলেন, দুনিয়ার সমস্ত বই এদিক সেদিক হয়ে যায়, ভুল হয়, পরিবর্তন করতে হয়, সিলেবাস বৎসরে বৎসরে পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ পাঠাইলেন, 1450 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তার একটি শব্দ পর্যন্ত পরিবর্তন হয় নাই। ওই কালামকে আমাদের কাছে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ রবের পক্ষ থেকে, পুরা দুনিয়ার মালিক যিনি, তার পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করা হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআনকে দুনিয়াতে পাঠাইছেন। এর দ্বারা একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, কোরআন হাদিস নিজে নিজে পড়লে বোঝা যাবে না, বরং একজন মাধ্যম লাগবে, উস্তাদ লাগবে। অন্যথায় তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিতে পারতেন কিনা? জিবরাইলের তো দরকার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন এবং বললেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের মধ্যে কোরআনকে নাজিল করেছি। কেন? লিতাকুনা মিনাল মুনযিরিন। আপনি এই কোরআনটা পড়ে পড়ে মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন, গুনাহ করলে কি শাস্তি হবে, যদি নাফরমানি করে, আল্লাহর হুকুম আকাম না মানে তার পরিণতি কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, এগুলা পড়ে পড়ে আপনি শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি নাজিল করেছি আমার হাবিব আপনার উপরে। এই কিতাব পড়ে পড়ে শুধু পানির মধ্যে ফু দিবেন, শুধু এই জন্য নয়। এই কিতাব পড়ে পড়ে লিখে লিখে তাবিজ দিবেন, শুধু এই জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাকসাদ বলে দিলেন যে এই কিতাব নাজিল করেছি আপনি মানুষদেরকে পাপাচার থেকে, গুনাহ থেকে, দুর্নীতি থেকে হেফাজত করে বাঁচিয়ে আপনি তাদেরকে জান্নাতের পথ, হেদায়েতের পথ, আপনি আলোর পথ তাদেরকে দেখাবেন। এখানে নূর হলো 1 বছর আর জুলুমাত হচ্ছে বহু বছর। খারাপ লাগতেছে আপনাদের? বন্ধ করে দিব আলোচনা। জুলুমাত হলো বহু বচন, অর্থাৎ পাপের রাস্তা দুনিয়াতে একটা না একাধিক, অনেক পাপের রাস্তা, কিন্তু হেদায়েতের রাস্তা কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরান 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার শুরু থেকে কয়েক লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঘোষণা দেন, আল্লাহর কাছে ধর্ম 2টা, 3টা, 5টা, 6টা নয়, বরং আল্লাহর কাছে আল্লাহর মনোনীত ধর্ম কয়টি? এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনি যদি মনে করেন যে না, ধর্ম সবই তো আল্লাহর, সব আল্লাহর ধর্ম, ঈমান আছে না গেছে দিল্লি না আরো দূরে চলে গেছে, আরো দূরে চলে গেছে। এই জন্য আল্লাহর কাছে ধর্ম কয়টা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য চলবো তো কি মোতাবেক চলবো? ইসলাম মোতাবেক চলবো। কি মোতাবেক? ধর্ম কয়টা? একটা ধর্ম, এটা বুঝতে হবে। যাই হোক,
এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা এটা আসে। তাহলে কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পাপ কাজ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ কাজ থেকে বের করে কোরআনের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখাবেন। কারণ কি, আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। এখন আপনি যদি জান্নাতে যাইতে না চান, আল্লাহ তাআলা জোর করে আপনাকে জান্নাতে নিবে না, নাফরমানি করবেন, তো আপনার জন্য জাহান্নাম তো ছোট না, অনেক বড়। আপনি জাহান্নামে গেলে যে জাহান্নামে জায়গা ফিল আপ হয়ে যাবে, যে না বর্ডার বন্ধ, ভারতের থেকে বলতেছে না বাংলাদেশি ঢুকতে পারবে না, বাংলাদেশি অনেক ঢুকে গেছে, জায়গা নাই। আল্লাহর জাহান্নাম কি এরকম নাকি? ভারতের মতো বড়? আল্লাহর জাহান্নাম কি ভারতের মতো বড়? আল্লাহর জাহান্নাম এত বড়, পুরা জগৎ দিয়ে দিল, জাহান্নামের জায়গা শেষ হবে না। এই জন্য ভাই, আপনি জাহান্নামে যাইতে চান, যান। আপনি মেলাতে যান, গানে যান, গুনার কাজ করেন, দুর্নীতি করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু আমার দায়িত্ব হলো এইগুলা সম্পর্কে সতর্ক করা। আলেম হিসাবে চুরি করা যাবে, চাঁদাবাজি করা যাবে, দুর্নীতি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, দর্শন করা যাবে, ইফটিজিং করা যাবে, মদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। বলে যে আমি খাবো, আপনি কি করবেন? খান, সমস্যা তো নাই। জাহান্নাম তো অনেক সুবিশাল আছে, জাহান্নাম অনেক বড় করে আল্লাহ বানাইছে। আপনি না, পুরা এলাকাবাসীকে নিয়েও যদি যান, আপনি ভালো মেহমানদারি ব্যবস্থা সেই জায়গায় আছে, কোনো কমতি আল্লাহ তাআলা করবেন, এমন মেহমানদারি করবেন যে আপনাকে চিনার কোনো ব্যবস্থা থাকবে না, মতও হবে না, আবার জীবিত যে থাকবেন জীবিতর মতও না। যাই হোক, ওইগুলা আলাদা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পড়ার জন্য, ধরার জন্য কোরআনের ফজিলত বর্ণনা করে দিয়েছে। এই জন্য কোরআন পড়বো তোমরা। সুনানে তিরমিজির 2909 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস হোক অথবা না হোক, আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। মিথ্যা না সত্য? এই পর্যন্ত রাসূলের যত ভবিষ্যৎবাণী করছেন সব মিথ্যা না সব সত্য? সব বাস্তবায়ন হয়েছে। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ভবিষ্যৎবাণী করে গেছেন সবগুলি সামনে সত্য হবে ইনশাআল্লাহ, অবশ্যই সত্য হবে। এরপরে 2910 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের একটি হরফ যে পড়বে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, তার জন্য সওয়াব। কতটুক সওয়াব? আল্লাহ রাসূল বলেন, এক একটি হরফের বিনিময় 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 4843 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করা অন্তর্ভুক্ত। কয় ধরনের? 3 ধরনের। বলবো? আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। মদিনার নবী বলেন যে মুসলমান পাকা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু মুসলমান হইতে হবে, ওই মুদিজির মতো হইলে হবে না। মুদিরও তো কিন্তু সাদা দাড়ি আছে না নাই? মুসলমান হইয়া সাদা দাড়ি যেই ব্যক্তির আছে ওই ব্যক্তিকে সম্মান করা আল্লাহ রাসূল বলেন আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া হামিলিল কুরআন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের ধারক বাহক, কোরআনের আলেম, কোরআনের উপরে আমল করে। কোরআন মুখস্থ করলেই শুধু হবে না, কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে। কোরআনের ধারক বাহক যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে সম্মান করা কাকে সম্মান করার অন্তর্ভুক্ত। তৃতীয় নাম্বার ইকরামাদিস সুলতানিল মুকসিত। ন্যায় পরায়ণ বাদশা যদি কোনো দেশে থাকে, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ রাষ্ট্রপ্রধান যদি কোথাও থাকে, তাকেও সম্মান করা কাকে সম্মান করার অন্তর্ভুক্ত। এগুলা আমার কথা নয়, বরং রাসূলের কথা। সুনানে আবু দাউদ 4843 নম্বর হাদিসের বর্ণনা। এই কোরআন আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কোরআন পড়ার মতো, বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন।